আরে না না, তুমি এটা কি করছো আমার সাথে? আমাকে তুমি ভালো করেই তো চেনো। ও মাই গড। তো বন্ধুরা দেখো, ফ্র্যাঙ্কলিন আর ফ্র্যাঙ্কলিনের ওয়াইফ, খুবই রিসেন্টলি তাদের বিয়ে হয়েছিল। আর ফ্র্যাঙ্কলিনের ওয়াইফের নাম ছিল মনিকা। সে খুবই সুন্দর দেখতে ছিল। তো এবার পুরো ঘটনাটা দেখার জন্য পুরো ভিডিওটা ভালো করে দেখো। হাই মনিকা, আমি কাজে যাচ্ছি, তুমি ভালোভাবে থেকো। অফিস থেকে আমার বস আমাকে ফোন করেছিল, তুমি ভালোভাবে থেকো। আর রাতে আমি খুবই তাড়াতাড়ি চলে আসবো। ও মাই গড, বস আমাকে যা বকাবকি করেছে! 2 দিন পর আমি অফিস যাচ্ছি। যাই, অফিসে গিয়ে আজকে ক্লায়েন্টের সঙ্গে দেখা। ওহ, অনেক রাত হয়ে গেল। বাড়িতে আস্তে আস্তে যাই, বাড়ি থেকে ফাইলটা নিয়ে নিই। কেন, ফাইলটা দিয়ে আমাকে অফিসের ক্লায়েন্টের সাথে কথা বলতে হবে, না হলে হবে না। মনিকা, মনিকা, তুমি কোথায় আছো? তুমি কি করছো মনিকা? বাবারি, আমার বাড়িতে আসতে আসতে অনেকটাই রাত হয়ে গেল। ও মনিকা, ও মাই গড, মনিকার এটা কি হয়েছে? ও সেট ম্যান, মনিকা তো মারা গেছে। এ তো ভূতের মতন হয়ে গেছে, এ তো ভূত হয়ে গেছে, হন্টার হয়ে গেছে। ও সেটম্যান, কিভাবে হলো এটা? দেখ গড, ভগবান, এটা কি হলো আমার সাথে? এত বড় দুর্ঘটনা কিভাবে হয়ে গেল মনিকা? তোমাকে ছেড়ে আমি কিভাবে থাকবো? ও মাই গড। তো ফ্রেন্ড, সেখানে ফ্র্যাঙ্কলিন তার ওয়াইফের মৃত্যু দেখে সে খুবই চিন্তিত হয়ে গেছে, আর সে পাগল হয়ে গেছে। আর সে মনে মনে চিন্তা করছে, আমাকে যে করেই হোক মনিকাকে বাঁচাতেই হবে। তারপর ফ্র্যাঙ্কলিন সেখান থেকে বেরিয়ে যায়। যাই হোক না কেন, আমাকে আমার ওয়াইফকে বাঁচাতেই হবে। মনিকাকে যে করেই হোক, আমি কালা জাদু করে হোক, যে করে হোক বাঁচিয়ে নেব। আমি যাই কারোর সাথে দেখা করতে, যে আমার মনিকা, আমার রিসেন্টলি ওর সাথে বিয়ে হয়েছে, কিভাবে সে আমাকে ছেড়ে চলে যেতে পারে? আমি যাই হোক না কেন, আমি ওকে ফিরিয়ে আনবই। ভাই তুমি দেখো, যে করে হোক আমার ওয়াইফকে আমার সঙ্গে মিলিয়ে দিতেই হবে তোমাকে। আমি ওকে অনেকই ভালোবাসি। বিকাশ, যে করে হোক আমাকে আমার ফ্র্যাঙ্কলিনের সাথে দেখা করিয়ে দাও। আমি আমার ওয়াইফকে বাঁচাতে চাই। ডাইনি সেই ডাইনিটা থাকে হচ্ছে একটা মনস্টার জায়গায়, চারিদিকেই অন্ধকার ও একটা ভাঙা ঘরের মধ্যে থাকে। তার সাথে একমাত্র রাত্রেই দেখা হবে। ওকে, ঠিক আছে ভাই। ও মাই গড, আমাকে যে করে হোক আমার ওয়াইফকে বাঁচাতেই হবে। বন্ধুরা, দেখেছো তো আমার ওয়াইফের কি অবস্থা হয়ে গেছে। আমি ওকে ছাড়া বাঁচবো না। যে করে হোক আমি যাবই ওইখানে, আর ওই ভূতের সাথে দেখা করবই। যে ডাইনি, সেই ডাইনিটাই আমাকে একমাত্র বাঁচাতে পারবে, আমার ওয়াইফের সাথে দেখা করাতে পারবে। সেই কালা জাদু সে ওই করতে পারবে। বন্ধুরা, রাতের গভীর অন্ধকারে আমি চলে আসলাম সেখানে। কই হ্যাঁ, আন্দার মে কেউ আছে ঘরে? কাউকে তো দেখতে পাচ্ছি না। কই, কিছু আওয়াজ দাও। ও বাপ রে বাপ, তুমি এত চিল্লাচ্ছ কেন? তুমি বাইরে এসো জলদি, তোমার সঙ্গে কিছু কথা বলার আছে আমার। রিকোয়েস্ট করছি, তুমি আমার বউকে বাঁচিয়ে দাও। আমার ওয়াইফ কিভাবে জানি না, ও মারা গেছে এক সুইমিং পুলের মধ্যে আমার বাড়িতেই পড়ে। যাই হোক না কেন, আমাকে আমার ওয়াইফের সঙ্গে মিলিয়ে দিতেই হবে। ঠিক আছে, তোকে তোর ওয়াইফের সাথে মিলিয়ে দেব। তার জন্য তোকে 5টা এনিমিকে মারতে হবে। সেই এনপিসিগুলোকে মেরে তাদের রক্ত নিয়ে আসতে হবে। ও মাই গড, আমাকে এখন ওদেরকেও মারতে হবে। যাই, আমার ওয়াইফকে বাঁচাতে গেলে এটা তো আমাকে করতেই হবে। ওই তো এনপিসিগুলো দেখতে পেয়েছি, এবার আমি একে মেরে আমাকে এই কাজটাও করতে হচ্ছে। ভগবান, কি হলো? থ্যাংক গড, একে আমি মেরে দিয়েছি। যাই, এর ব্লাড নিয়ে আমাকে সংগ্রহ করতে হবে। এখনও 4জনকে আমাকে মারতে হবে। তো বন্ধুরা, এখনও আমাকে চাই আরও 4জনের। এবার আমি যাই, কাকে মারতে যাব দেখি। ওই তো আরেকজন দেখতে পেয়েছি এনপিসিকে। এ ভাই রোক, তোকে আমি মারবই। আমার ওয়াইফের জীবনের ব্যাপার আছে। সরি ভাই, তোকে মেরে দিলাম। ঠিক আছে, এর তো ও মাই গড, কোথার থেকে এতগুলো পুলিশ চলে এসছে। পুলিশ, তোমাকেও আর বাঁচতে দেবো না। সরি পুলিশ ভাই, কিছু মনে করবে না, আমার ওয়াইফের জীবনের রক্ষার জন্য আমাকে এটা করতেই হবে। ও মাই গড, এর তো পুলিশ চারিদিক থেকে আমাকে ঘিরে নিয়েছে, মনে হচ্ছে আমাকে ধরে নেবে।
যাই যে করে হোক আমাকে পালিয়ে যেতেই হবে, না হলে আমার ওয়াইফকে আমি তো বাঁচাতে পারবো না। ফ্রেন্ডস, এই তো আরেকটা এনিমি এখানে আছে, এই এনপিসিটাকে আমি এই বন্দুকটা দিয়েই মারবো। ভাই দাঁড়িয়ে যা। ও মাই গড, মেরে দিলাম। এই তো এই নিয়ে 3টে হয়ে গেল। ফ্রেন্ডস, আবার পুলিশ আমাকে পিছুই ছাড়ছে না, মনে হচ্ছে আমাকে ওরা ধরে নিয়ে যাবে। ও সেট ম্যান, এরা তো আমার পিছিয়ে নেই, ছাড়ছে না। ও সেট ম্যান, এরা আলটিমেটলি মনে হচ্ছে আমাকে ধরেই নিয়ে চলে যাবে। তো একেও আমি মেরে দিয়েছি। 4জন আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এদের ব্লাড নিয়ে গিয়ে আমার সেই ডাইনি বুড়িটাকে দিয়ে দেবো আর আমার ওয়াইফকে বাঁচিয়ে নেবো। এবার দেখো ফ্র্যাঙ্কলিন ভাই, ফ্র্যাঙ্কলিন তুমি এখানে কি করছো? ও মাই গড, ফাইনালি আমাকে জেলে এরা ভরেই দিল। যাই, আমার এই বন্দুক দিয়ে সবাইকে মেরেই দেবো, কাউকে আর বাঁচতে থাকতে দেবো না। কেন, আমার ওয়াইফকে আমাকে বাঁচাতেই হবে। প্লিজ ভাই, তোমরা কিছু মনে করো না, আমার কিছু করার নেই, আমাকে আমার ওয়াইফকে বাঁচাতেই হবে। যাই হোক না কেন, আমি এই জেল থেকে বেরিয়ে যাবই, আমাকে আর কেউ আটকাতে পারবে না। আমাকে সেই ব্লাডটা নিয়ে সেই ডাইনিকে দিতেই হবে। যাই, আমি পালাই জলদি জলদি, সবাই শেষ হয়ে গেছে, এবার এও লাস্ট। তুইও কোথায় যাবি? তোকেও শেষ করে দেবো। যা, তুইও মরে গেলি। ও মাই গড, আমার অ্যাভেঞ্জার বাইকটা পুরোটাই তো দেখছি ধ্বংসে গেল, পুরো আগুন লেগে গেছে। এবার কি করে যাব আমি? যাই, কল দিই, আমি হেঁটে হেঁটেই যাই। এবার এই গাড়িটা নিয়ে পরেই আমি চলে যাচ্ছি, এই পুলিশ গাড়ি নিয়েই আমি চলে যাব। যাই জলদি জলদি, ওই ব্লাডটা নিয়ে এবারে সেই ডাইনিটাকে গিয়ে আমি দিগা এবং আমার ওয়াইফের জীবনটাকে বাঁচিয়ে নিই। তার সাথে আমার দেখা করার কত দিনের ইচ্ছে, অনেক দিন হয়ে গেল। জেলে 1 দিন ছিলাম, তারপর সবাইকে মারতে মারতে আরও 1 দিন, 2-3 দিন প্রায় হয়ে গেল। আমার ওয়াইফ কী যে করছে জানি না। যাই উপর দিয়ে, এটা মনে হচ্ছে একটা গেমিং জোন, গেম। ও মাই গড, আমি উপরে চলে আসলাম। কেন উপরে আসলাম কিছুই বুঝতে পারছি না। ফাইনালি মনে হচ্ছে ওই পুলিশগুলো থেকে রক্ষা পেয়ে গেছি। এবার আমার ওই সেই ডাইনি বুড়ির কাছে চলে যাই, আর ডাইনি বুড়িটাকে গিয়ে পরে আমি ব্লাডটা দিতে হবে। এই তো নেমে গেছি। যাই ফ্রেন্ডস, জলদি জলদি যেতে হবে। তুই ফাইনালি নিয়ে চলেই আসলি। ও মা, আমি তো ভুলেই গেছিলাম, তোকে একটা এলসিসিয়ানের কাটা মাথা তোকে নিয়ে আসতে হবে রে। ও মাই গড, তুমি আগে কেন বলনি? এই ডাইনি বুড়িটা আগেই বলতে পারতো, তাহলে সবগুলো আমি একসাথেই করে নিয়ে চলে আসতাম। ঠিক আছে, আমার ফ্রেন্ড বলেছে এক জায়গায় এলসিসিয়ান কুকুর আছে, বাট তার জন্য এই গেমটা তাকে পার করতে হবে। যাই হোক, আমাকে এই গেমটা পার করে যেতেই হবে। যাই হোক না কেন, এতজনকে মেরেছি, থানায় ছিলাম 2 দিন। যাই হোক, আমাকে এই গেমটা খেলে পরে সেই এলসিসিয়ান কুকুরের ব্রেনটাকে নিয়ে আসতেই হবে, আর সেই ডাইনি বুড়িটাকে দিতেই হবে। যাই, যে করে হোক আমাকে এই গেমটাকে পার করে যেতেই হবে। ভাই, এতগুলো কন্টেনার আমাকে পার করে যেতে হবে। ও মাই গড, কন্টেনারগুলো তো নড়ছে, এত ভাইব্রেশন হচ্ছে কি করে? ও সেট, আমাকে ভালোভাবে দেখে দেখে পার হয়ে যেতেই হবে, আর এই গেমটা পেরোতেই হবে। দেখছি ফ্রেন্ডস, যে করে হোক এই যে কন্টেনারটা ওপর দিকে একবার উঠছে একবার নামছে, মনে হচ্ছে আমি ওপরে গেলেই নেমে যাবে। হ্যাঁ, ফাইনালি নেমে গেছে। ভালোই হয়েছে, দেখে বুঝতে পারছো তো। আর গাছগুলো এমনিভাবে পড়ে গেছে কেন? মনে হচ্ছে ঝড়ে সব গাছগুলো পড়ে গেছে। যাই হোক, আমি এই গাছগুলো সাইড সাইড থেকে পেরিয়ে যাই, আর আরেকটা জায়গায় আমাকে গিয়ে মনে হচ্ছে, ও সেট, এটা মনে হচ্ছে এর মধ্য থেকেই যেতে হবে। একবারও রুলস ভাঙা যাবে না, তাহলেই মনে হয় আমি গেম থেকে বেরিয়ে যাব। তো ফ্রেন্ডস, আমাকে যে করে হোক না কেন এই ডিভাইডারগুলোর মধ্যে থেকেই যে থাকতে হবে, না হলে আমাকে এরা এখান থেকে বার করে দেবে, আর আমি এলসিসিয়ান কুকুরের মাথাটা নিয়ে যেতে পারবো না। তো ফাইনালি আস্তে আস্তে আমি, ও মাই গড, এটা কি হলো? কি ছিল এটা? বুঝতেই পারছিলাম তো না। আর একটুর জন্যই আমি গেম থেকে বাইরে বেরিয়ে যেতাম। তো থ্যাংক গড এই বড় পাখাটা থেকে আমাকে বেরিয়ে যেতে হবে। এগুলো আবার কি? ঠিক আছে, ফাইনালি মনে হচ্ছে চলে আসলাম, আস্তে আস্তে পেরোতে হবে। ও বাপ রে বাপ, এতগুলো ট্যাঙ্কার! ও বাবার, এই ট্যাঙ্কারগুলো নড়ছে, বাইকটা নড়ছে কেন এত? বাপরে, ব্যালেন্স করতে পারছি না। হ্যাঁ, ব্যালেন্স হয়ে গেছে। ও সেট, এই তো চলে এসেছি আবার। আরে রে 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 রে।
ভাগ্যিস বেঁচে গেছি। যাই, এর মধ্যে থেকে ফাইনালি মনে হচ্ছে এটা লাস্ট, আর তো মনে হচ্ছে কোনো গেমিং জোন নেই, এবার আমি পেয়ে যাব। ও ওয়াও, মনে হয় চলে এসছি। দেখলে ফ্রেন্ডস, এবার ভাই তুই তোর মাথাটা আমাকে দিয়ে দে, কিছু মনে করিস না ভাই। সরি ভাই, আমার ফ্রেন্ডসকে, আমার ওয়াইফকে বাঁচাতেই হবে। তুই যা এবারে। ফাইনালি তোর ব্রেনটা এবার মাথাটা নিয়ে গিয়ে আমি সেই ডাইনি বুড়িটাকে দিয়ে দেবো, আর আমার মিশনটা সাকসেস হয়ে যাবে। বন্ধুরা, এবার আমি সেই ব্যাগে করে নিয়ে যাই, গাড়িটাকে স্টার্ট করি, আর সেই মাথাটা নিয়ে চলে যাই সেই ডাইনি বুড়ির কাছে। বাপরে, আবার আস্তে আস্তে আমার রাত হয়ে গেল। যই হোক না কেন, এবার ডাইনি বুড়িটা যদি কিছু বলেছে, এই তো আমি ওর ব্রেনটাও নিয়ে চলে এসেছি। তুইও তো ব্রেনটাও নিয়ে চলে আসলি। এবার যা, তোর ওয়াইফকে আমি বাঁচিয়ে দেব। তোর ওয়াইফ আর একসাথে তুই থাকবি। অং চা মন্তার ছো, আর এর ওয়াইফকে বাঁচিয়ে দে। এই সিরাপটা তোর বন্ধু ভাইকে খাইয়ে দিবি, তোর ওয়াইফকে খাইয়ে দিবি। ঠিক আছে ঠিক আছে ডাইনি, এই সিরাপটা আমি ওকে গিয়ে খাইয়ে দেব, আর ও কি বেঁচে যাবে। হ্যাঁ রে, তুই ওই সিরাপটা খাইয়ে দিলেই ও বেঁচে যাবে, আর তুই ওর সাথে ভালোভাবে থাকতে পারবি। ও মাই গড, ফাইনালি আমি সেই সিরাপটা নিয়ে চলে এসেছি। সিরাপটা তো দেখে মনে হচ্ছে একটা বিষের মতন। তো যাই হোক না কেন, আমি যাই, আমার মোহিনীকে বাঁচাতেই হবে। এবার এই সিরাপটা নিয়ে গিয়ে আমি মোহিনীকে খাইয়ে দিই। মোহিনী, এই যে তোমার জন্য একটা সিরাপ নিয়ে এসেছি, যাতে তুমি বেঁচে যাবে অনেক কষ্ট করে। এ বাপরে, ও মাই গড, এটা কি হচ্ছে ফ্রেন্ডস? মোহিনী এত বড় কি করে হয়ে গেল? মোহিনী, মোহিনী, তুমি এমনি এত বড় কি করে হয়ে গেলে? বাঁচাও, বাঁচাও। মোহিনী, তুমি আমাকে চিনতে পারছো না? তুমি এই এত বড় হয়ে গেলে কি করে? তুমি তো ডাইনির থেকেও বেশি ডেঞ্জার লাগছো। মোহিনী, মোহিনী, আমি তোমাকে চিনতে পারছি না, তুমি আমাকে মারছো কেন? মোহিনী, বাঁচাও, বাঁচাও। মোহিনী, আর আমাকে মেরো না। তোকে আমি কি ছেড়ে